হে গাইস, গুড মর্নিং। আমি মুক্তা চলে এসেছি সকাল সকাল নতুন একটা ভিডিও নিয়ে। তো কালকে রাত্রে তো চিকেন এনেছিল, সেখান থেকে আমি কিছুটা বোনলেস চিকেন আমি তুলে রেখেছিলাম যে সকালবেলায় চিকেন চাও করব বলে। তো তারপর অর্ণবদাকে সকালবেলা ডাকলাম যে আসো, আমাদের বাড়িতে চিকেন চাও বানিয়েছি। তো অর্ণবদা আসলো, তারপর দুজন খেয়ে দিয়ে বলছে তুমি পেয়েছো। তোমরা তো জানো যে উইকেন্ডে আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করি বা করতে আমরা ভালোবাসি। তো সেই মতনই আজকে আমাদের রুমে সবাই আসবে বলেছে যে খুব সাধারণ খাবার দাবার করতে। তো সেটারই মেনু ঠিক করা হচ্ছিল এখন। তো আজকে অর্ণব, অঙ্কিতা, জিৎ, গোপাল সবাই জাস্ট আসবে, তো তার জন্য আবার মাছ নিয়ে আসা হয়েছে। আর এদিকে কি চিকেন কই চিকেন তোমার চিকেন পকোড়াও করবো তাই সব ম্যারিনেশন করে রেখে দিয়েছি। মানে জাস্ট আজকে নরমাল খাবার দাবার ওই যে ওইখানটাই করেছি, ফুলকপি ভাজা। আর এদিকে করেছে কাঁঠালের তরকারি, ইঁচড় তরকারি, নট কাঁঠাল, ইঁচড়। আর ওখানে মুড়ি ঘন্ট ডাল আছে। বাস অনেক কিছু হয়ে গেল। তুমি বলতে কিছু না বলতে এদিকে আবার মাছ ভাজবো আর এই আলুটা ভাজবো। কিছুক্ষণ আগে সবাই আসলো, এসে গল্প করছিল, আর তার মধ্যে আমি পপকর্ন ভেজে সবাইকে দিলাম। তো সবাই সেটা খাচ্ছিল। আর এই পপকর্ন গুলো খেতে খুবই ভালো লাগে বিকেলবেলার দিকটায়। তো গোপাল দা না অফিস থেকে এসেছে, তো ওর মনে হয় একটুখানি খিদেও পেয়ে গেছিল। তো আম এনেছিল, আমও কেটে দেওয়া হয়েছিল, সেটা ভিডিওতে দেখাতে পারলাম না। আর আজকে বাইরের ওয়েদারটা খুবই ভালো। তো আমি মনে মনে ঠাকুরকে বলছিলাম যে আজকে যেন ওয়েদারটা একটু ভালো থাকে, সবাই আসবে, খুব বেশি গরম যেন না থাকে, কেননা আমার তো কুলার নেই ঘরে। আর এদিকে ছাদে আমি আর অঙ্কিতা দুজনে গল্প করছিলাম। অঙ্কিতা আমার বাড়িতে আসার পরের থেকে এই ছাদেই খালি ঘুরছে, ওর এত খোলামেলা ছাদ দেখে খুব ভালো লেগেছে। আর প্রত্যেক বাড়িতে যে ভেন্টিলেশন হয় সেটা নিয়েই ও বলছিল যে এইগুলো কি, তা আমি আবার ওকে বলছিলাম যে এগুলো ভেন্টিলেশন। আর এদিকে হচ্ছে চিকেন পকোড়া ভাজছি। তো এটা প্রায় হয়েই গেছে, এটাকে তুলবো এবার। এই দুবার করে ভেজেছি, প্রথমে অল্প করে একবার ভেজে নিয়ে এটা সেকেন্ড রাউন্ডের ভাজাটা ভাজছি, তাহলে ওই বাইরের দিকে একটু ক্রিস্পি ভাব হবে, সেই কারণের জন্য। তো এটাকে তুলে নিয়ে এবার সবাইকে দিয়ে দেবো। আর এই যে এতগুলো ভাজা হয়েছে, চলো এবার সবাইকে এগুলো দিয়ে দিই। এরপর সবাই মিলে একসাথে খুব মজা করে খাওয়া দাওয়া করলাম, কিন্তু সেগুলো আর ভিডিও ক্লিপে নিতে পারিনি। এই ভিডিও ক্লিপটা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে পরের দিন দুপুরবেলায়। তো ভাবলাম যে মনে হয় এসেছে, হ্যাঁ দরজা খুলে দেখে ঠিক এসেছে। তো পাটা ঢুকে গেছে, এই যে এখন আসলাম। বাইরে অনেক রোদ, চামড়া পুড়িয়ে দিচ্ছে মনে হচ্ছে। তাহলে কালকে থেকে তুমি ছাতা নিয়ে যাবা। পুড়ে গেলাম। দুজনে মিলে একসাথে এসেছো? ও আজকে মর্নিং এ যেতে পেরেছিল? বাহ, তাহলে তো ভালোই হয়েছে। চলো আবার স্নান করে নাও, তারপরে রেস্ট করো। গোপালদার আইবুড়ো ভাতের দিন অঙ্কিতা আমাকে না একটা টিফিন বাটি দিয়েছিল। তো আমি ভেবেছিলাম আমার বাড়িতে আসলে আমি ওকে দিয়ে দেবো, কিন্তু আমি না একদম সে কালকে ভুলে গেছিলাম ওকে দিতে। তো ভাবলাম যে আজকে ওর বাড়িতে গিয়ে একটু দিয়ে আসি, তো খালি টিফিন বাটি কিভাবে দেবো। তো তাই জন্য একটু সিমাই বানানোর প্রস্তুতি করছি। তো সব ওই ড্রাই ফ্রুটস আমার কাছে যা যা ছিল সেগুলো সব কেটে নিলাম, করবো একটুখানি সিমাই। তার জন্য আমি এইখানটায় দুধ গরম করতে বসিয়ে দিয়েছি, আর এখানে সব ড্রাই ফ্রুটসগুলো একটু একটু করে কেটে নিয়েছি, কাজু, আমন্ড, কিশমিশ সব কেটে নিয়েছি। আর এটা এরকম জাল হচ্ছে, এটা একটু হয়ে যাক, তারপরে কড়াই গরম করে যা প্রসিডিওর করার করবো। চলো রান্না আমার হয়ে গেছে, এবার টিফিন বাটিতে তুলে নিই। কিছুক্ষণ আগেই হয়েছে, তো একটু ঠান্ডা হয়ে গেছে, গরম গরম তো রাখা যায় না, জাস্ট একটু 2-1 মিনিট ঠান্ডা করেই তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। উপর থেকে অল্প করে একটু ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিয়েছি যাতে একটু দেখতে ভালো লাগে। এই যে সিমাই রান্না হয়ে গেছে, এটা দেবো হচ্ছে অঙ্কিতাদের, আর এইটুকু আমাদের জন্য রেখেছি। ওদের উপরে একটুখানি ডেকোরেশন করে দিয়েছি। বাচ্চা এখন সন্ধ্যে 7টা, আর দুজনেই রেডি হয়ে গেছি, যাবো একটু অঙ্কিতাদের বাড়ি। ওর একটা ওই টিফিন বাটি ছিল আমার কাছে, তো সেটাই দিতে যাচ্ছি। আমি ওপর থেকে নিচে নামতে নামতে আর একজনের স্কুটি বের করাও হয়ে গেছে। তো আমার তো এটাই কাজ যে ও স্কুটি বের করবে আর গেটটা আমাকে লাগাতে হবে। তো আমি গেটটা দিয়ে দিলাম, দিয়ে চলো এবার যাই, কেননা ওরা আবার আজকে সিনেমা দেখতে যাবে, বলেছে একটু তাড়াতাড়ি আসতে। আর এদিকে আমার মানে কি বলবো, দেরিও হয়ে গেছে। আর একটু কালো জিরে দেওয়ার কথা ছিল ওকে, কিন্তু সেই প্যাকেটটাই আমি আর খুঁজে পেলাম না। তো ভাবছি যে খুঁজে পেলে পরে আবার ওটাকে দেবো। আর এদিকে চলো যাচ্ছি। এই বিকেলবেলা না এই রাস্তাটা দিয়ে যেতে এত ভালো লাগে, এত সুন্দর ঠান্ডা হাওয়া। ও ফ্লাইওভারের ওপরে তো একটু উঁচুর দিকে। তো আমরা এই জাস্ট কিছুক্ষণ আগে এখানে আসলাম, 7টা 20 মতন প্রায় বেজেই গেছে, আর ওদের তো 7:30 থেকে শো।
কি জানি কখন কি যাবে কি না যাবে। আর এদিকে তো জিৎ গল্প করতে ব্যস্ত যে 3 দিন অফিসের ছুটি আছে, কোথায় যাবে। এখনই আসলাম আমরা জিতের জন্য। এই জানলাটা দেখলে না মনে হয় কি আমি বিদেশে চলে এসেছি। মানে জানলার স্ট্রাকচারটা মানে খুব সুন্দর, আর সব হোয়াইট হোয়াইট, তো আমার একটু ভাল লাগে আর কি। এমা এগুলো কি রে? এ আবার অ্যারেঞ্জমেন্ট করেছে, লে দিতে এসেছি টিফিন বাটি, আবার অ্যারেঞ্জমেন্ট করেছে। এরা আবার বেরোবে। আচ্ছা 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 আচ্ছা, সলিডগুলো কি করব? ভেজে খাই না। আমি তো সলিড খাই, আমি হাড় খাই না। আমি সলিড পছন্দ করি। ও ওর জন্য এই করে চিপে খেতে হয় বলো, রবারের মতো মিল আছে, ভীষণ মিল। কেননা ও কি করে, যখন আমরা মাংস নিই তাহলে ও হচ্ছে ওর জন্য হাড়ওয়ালা ওই লেগ পিসের ওইসব নেয়, আর আমি বলি কি আমার জন্য বোনলেস নাও। আমি তো আমার জন্য নিলাম, এই না ছোট করে কাটলে রবারের মতো চিবাতে হয় না, ওটা ঠিক হয়ে যায়। আমি চিলি চিকেনের বোনলেসটা খাই। হ্যাঁ হ্যাঁ, এই তো ভিডিও হচ্ছে, তো তা রেডি হবে কখন? এই তো রেডি। ব্যাস ব্যাস ব্যাস, হয়ে গেল। আমি গল্প করছিলাম, এরকম জানি না হয়ে গেল। এদিকে জিৎ এমন বলছে যে শুক্রবারটা থেকে শনিবারে আসো তোমরা, টাটা। তাহলে অফিসের যেহেতু 3 দিন ছুটি আছে, তাই সবাই মিলে জয়পুর যাওয়ার একটা প্ল্যান করছিল, কিন্তু এই গরমের মধ্যে যাবে কি যাবে না এটা নিয়েও একটা সন্দেহ আছে। তবে বললাম যে ঠিক আছে তোমরা প্ল্যান করে রাখো, তারপরে আমরা দেখছি। তো সেইভাবেই বলে আমরা ওখান থেকে বেরিয়ে আসলাম। চলো এবার বাড়ি যাই। আবার বাড়ি যাওয়ার পথে আবার একটা অফিসে যাবে, ওর একটা কিছু নেওয়ার আছে, ওই যে কোরিয়ার অফিস যেটা ডিটিডিসি অফিস, তো সেখানটায় এবার আমরা আসলাম। তো এসে ওর অফিস থেকে কিছু একটা কোরিয়ার এসেছিল, অনেকদিন ধরেই বলছিল আসবে আসবে করে, কিন্তু সে আর মনেও থাকে না, সময়ও হয় না। ভালোই হলো, আমিও অফিসটা একটু চিনে গেলাম, যদি আমার কাউকে কোথাও কিছু পাঠানোর হয় তো আমিও এখান থেকে পাঠাতে পারবো। তো অফিসটা বেশ নিট অ্যান্ড ক্লিন। এখানে না যে কোনো দোকান তুমি যেখানেই যাও না কারণ নিট অ্যান্ড ক্লিন। আমাদের ওখানে এত নিট অ্যান্ড ক্লিন কিন্তু দেখতে পাওয়া যায় না, এটা কিন্তু এখানে তারিফ করতেই হবে। তো এখানে ইন্টারন্যাশনাল কোরিয়ারও যায়, মানে সব জায়গায়, মানে সব ধরনেরই হয়। আর এখানটায় তো সাইন করে নিতে হবে, তো সাইন করে নিয়ে নিল। কোরিয়ার কালেক্ট করে অমনি ও প্রথমে যেটা বলছে যে আমি জানি এটার মধ্যে কি আছে, তোমার কাছে কিছু দেখতে হবে না, এই বলে ও আমার হাতে ওটা দিয়ে দিল। তারপর আমি বললাম একবার খুলে তো দেখো এর ভেতরে কি আছে। তো অফিসের তো লোগো টোগো সবকিছু লাগানোই ছিল, বোঝাই যাচ্ছিল যে অফিস থেকে দিয়েছে। এখানে রাস্তাঘাটগুলো এত পরিষ্কার পরিচ্ছন্ন, এক টুকরো কাগজ ফেলতেও মনটা কেমন করে। কোরিয়ার ছেঁড়া কাগজটা আমি বললাম আমার হাতে দাও, আমি বাড়িতে গিয়ে ফেলে দেবো। আর এই যে দেখলে, এক পলক দেখে আমি বুঝতে পারলো যে এটা একটা বুকলেট, এর মধ্যে কিছুই নাই, কোনো ডকুমেন্টস নাই, জাস্ট একটু অফিস সংক্রান্ত যে নতুন নতুন কি কি রেনোভেন্ট হচ্ছে সেই সব কিছু ওখানে দিয়েছে। আর এখানে যেহেতু 26 তারিখে ভোট, তো একদিন আগেই এত গাড়ি পুলিশ এখানটায় এসেছে। তো এই প্রথম মনে হয় আমি এত পুলিশ একসাথে দেখলাম। আর ভোট যে হচ্ছে তার কিন্তু কোনো প্রচার এখানে নেই, শুধুমাত্র পুলিশ দেখেই বোঝা গেল যে হ্যাঁ ভোট হবে। তো অঙ্কিতাদের বাড়ির থেকে এসে না তাড়াহুড়ো করে রান্না করেছি। এখানে হচ্ছে আলু সজনের ডাঁটা আর আলু দিয়ে হচ্ছে সর্ষে বাটা দিয়ে চচ্চড়ি করেছি। ওইখানে দুপুরবেলার একটু শাক রয়েছে, আর ওই জায়গাটা এটা হচ্ছে আলু আর ক্যাপসিকাম ভাজা আর ভাত। এই হচ্ছে আজকে রাতের খাবার। আজকে আর ডিম মাছ এগুলো কিছু নাই। চলো এবার ফটাফট করে খাই।